স্পোর্টিং ক্লাব 11 কায়েমখোলা 13। সকাল থেকে ঝিনাইদহের ভলিবল মাঠ ছিল দর্শকে কানায় কানায় পরিপূর্ণ। জনপ্রিয় এই ভলিবল খেলা উপভোগে দারুণ আগ্রহী ছিল এলাকাবাসী। তন্ময় স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মহেশপুরের ফতেপুর বাজারে আয়োজন করা হয় ৮ দলীয় ভলিবল টুর্নামেন্ট। স্থানীয় খেলোয়াড়দের পাশাপাশি ফাইনালে অংশ নেয় জাতীয় ভলিবল দলের খেলোয়াড়রাও। ফাইনালে যশোর কায়েমকোলা ভলিবল একাদশের কাছে পাত্তাই পায়নি তন্ময় স্পোর্টিং ক্লাব। ২-০ সেটে তাদেরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় যশোর কায়েমকোলা ভলিবল একাদশ। এ খেলা নিয়ে বেশ আগ্রহ ছিল আগত দর্শকদের। আমি এই খেলায় এসে খুবই আনন্দ পাচ্ছি এবং খেলার মানও খুব ভালো। অনেক দূর থেকে বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়বৃন্দ এই মাঠে উপস্থিত হয়েছে। এই খেলার যারা আয়োজন করেছে তাদের সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। খুব ভালো লাগছে। আর ভলি খেলাটা প্রায় উঠেই গেছে গ্রাম বাংলার থেকে। এখন ভলি খেলাটা আবার যেহেতু শীত সিজনে এসে সমস্ত সারা বাংলাদেশেই টুকটাক ভলি খেলা হবে। আমি আমার বন্ধুদের সাথে খেলা দেখতে আসছি। ভলিবল খেলা আমার অনেক প্রিয়। ভলিবল খেলা দেখতেও ভালো লাগে, খেলতেও ভালো লাগে, সেই জন্য এসছে। আর বাড়িতে অনেক টিম এসছে, অনেক দর্শক আছে, খেলা খুব জমজমাট, সেই জন্য আমি খেলাটা দেখতে আসছি। খেলাটা দেখতে আমার খুব মজাই লাগছে। ছোটোবেলায় আমরা এই ভলিবল অনেক খেলেছি। ভলিবল আমার খুব প্রিয় খেলা। তন্ময় স্পোর্টিং ক্লাবের সৌজন্যে এই খেলাটা অনুষ্ঠিত হচ্ছে। খেলায় অনেক দর্শক হয়েছে, সবাই খেলা দেখে খুব আনন্দিত। গ্রাম্য এলাকায় এই ধরনের খেলা আয়োজন সত্যি একটা প্রশংসনীয়। আমরা এই ভলিবল খেলার সার্বিক উন্নতি ও সাফল্য কামনা করছি। চমৎকার এমন পরিবেশে অংশ নিতে পেরে খুশি খেলোয়াড়রাও। নিয়মিত এমন আয়োজন করার দাবি তাদের। যখন এই টুর্নামেন্টগুলো হবে এতে আপনার গ্রাম থেকে, আপনার তৃণমূল থেকে অনেক ধরনের প্লেয়ার যারা জাতীয় পর্যায়ে আন্ডার-20, আন্ডার-23 বিভিন্ন জায়গায় খেলতে পারবে, ন্যাশনাল ক্যাম্পিং করতে পারবে। তো আসলে এই ধরনের আয়োজন বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকায় এবং বাংলাদেশের 64 জেলায় যদি এই ধরনের আয়োজন করা হয়, এতে প্লেয়াররা অনেক আগ্রহ হবে এবং খেলার প্রতি আরও বেশি আগ্রহ হবে। নেশা থেকে, মাদক থেকে তখন তারা বেরিয়ে এসে খেলার প্রতি অগ্রসর হবে। এদিকে মোবাইল গেমস ও মাদক থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন বলে জানান আয়োজকরা। আমি চাই মহেশপুরের মানুষ মাদক মুক্ত থাকুক। এখনকারের যারা ইয়াং পোলাপান, যারা ছাত্র, এরা মোবাইল গেমসে আসক্ত হয়ে গেছে। আমি চাই তার থেকে দূরে থেকে খেলা উপভোগ করুক। আগামী দিনে প্রতিটা ইউনিয়নে বিভিন্ন ধরনের খেলার মাধ্যমে আমি এই যুব সমাজকে ফিরিয়ে আনতে চাই এবং আমাদের উদ্দেশ্য একটাই, মাদক মুক্ত মহেশপুর গড়া। উপজেলা বিএনপি সব সময় এই সমস্ত সামাজিক এবং শারীরিক কসরত এবং লেখাপড়া এর সাথে আমরা আমাদেরকে নিয়োজিত রাখব। তন্ময় স্পোর্টিং ক্লাবের আয়োজনে ঝিনাইদহ সহ দেশের বিভিন্ন স্থানের ৮টি দল অংশ নেয়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস ও সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া। ক্লাব 11, হরিণাকুণ্ড 5। এম আর রাসেল, বাংলা ভিশন ডিজিটাল, ঝিনাইদহ।